আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি বিকেলবেলা একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে বসার যে জায়গাটা, সেই জায়গাটায় বসে আছি। আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা ঘুরে দেখাবো। এটা ইন্ডিয়ানা স্টেটে অবস্থিত। ইন্ডিয়ানা স্টেটের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো কত সুন্দর হয়, আপনারা দেখে অবাক হবেন। সেই সাথে আমি কথা বলবো যে আমেরিকার 10 থেকে 15টা গ্রোয়িং সিটি, যেই সিটিগুলোতে চাকরি আছে কিন্তু ওই সিটিগুলোতে বাড়ির দাম এখনও কম, অর্থাৎ আপনি আপনার জীবন খুব স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন। কারণ আপনি যদি বড় সিটিগুলোতে যান বা যেই সিটিগুলো অলরেডি এস্টাবলিশ, সেখানে চাকরি থাকলেও বাসা ভাড়া কিংবা বাড়ি কিনতে অনেক খরচ হয়। কিন্তু আপনি যদি এরকম শহরে আসেন, যেই শহরে কন্টিনিউয়াস চাকরি বাড়ছে, আবার আপনার বাড়ি ভাড়া কম, তাহলে খুব স্বাচ্ছন্দ্যে আপনি কাটাতে পারবেন। বিশেষ করে নতুন অবস্থায় বা যারা EB3 ভিসায় আসবেন, আপনারা যখন শহর সিলেকশন করেন হয়তো একটা আইডিয়া পেতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। দেখুন, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মাঝখানে এরকম সুন্দর একটা লেকের মাঝখানে পানির ফোয়ারা বা ওয়াটার ফাউন্টেন, খুবই সুন্দর। প্রচুর জায়গা নিয়ে, দেখুন পার্কিং লট রয়েছে এবং সম্পূর্ণ ফ্রি। আপনি যদি বড় শহরে যান তাহলে দেখা যায় যে অনেক সময় পার্কিং পাওয়া যায় না, বা আপনি যদি গাড়ি পার্ক করতে চান তাহলে যেটা হয় যে আপনাকে আলাদা পার্কিং ফি দিতে হয়, কিন্তু এটা এরকম না। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটার এখানকার বাড়িগুলো অনেকটা টাউন হোমের মতো। আপনি সিঁড়ি দিয়ে উপরে যাবেন, 2 রুমের। আপনি যদি এখানে একটা বাড়ি ভাড়া নিতে চান, সেটা $800 থেকে $1000 সম্ভব, অর্থাৎ খুবই কম। এবং নতুন অবস্থায় যখন লোকজন আমেরিকা আসে, তাদের জন্য এই স্টেটগুলো এই জন্য খুবই ভালো যে আপনি প্রথম অবস্থায় আপনি খুব সহজে সুন্দর একটা জায়গায় বসবাস করতে পারবেন। সামনে দেখুন আবার সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন বা সুন্দর একটা লেক, এর পাশে আবার বসার জায়গা। আমি আপনাদের সাথে এই সৌন্দর্যটা শেয়ার করি, সেই সাথে আমি বরং আপনাদেরকে সেই শহরগুলো নিয়ে কথা বলি, সেটা আপনাদের অনেক কাজে লাগবে। আমেরিকার নাম শুনলেই আমাদের চোখের সামনে চলে আসে নিউ ইয়র্ক সিটি। এখন নিউ ইয়র্কের মধ্যে যদি আপনি থাকতে চান, এখনও আপনি কম খরচে থাকতে পারবেন। এরকম 3টা শহর রয়েছে নিউ ইয়র্ক স্টেটে। 1 নম্বর যদি আমি বলি যে প্রচুর বাংলাদেশি যেখানে থাকে, বাফেলো। তারপর আপনি সাইরাকোসে থাকতে পারেন, রোচেস্টার যে সিটি সেখানে আপনি থাকতে পারেন। সো আপনি চাইলে নিউ ইয়র্ক স্টেটের মধ্যেই কিন্তু আপনি কম খরচে থাকার মতো জায়গা আপনি খুঁজে নিতে পারেন, যেটা আপনি শহর থেকে একটু দূরে থাকবেন, এরকম সুন্দর পরিবেশ থাকবে এবং আপনি যেই ধরনের কাজ করতে চান সেটাও খুঁজে নেওয়া সম্ভব। আবার আপনারা যারা ফ্লোরিডার দিকে থাকতে চান, ফ্লোরিডার ট্যাম্পা ফ্লোরিডা রয়েছে। ফ্লোরিডা আমরা বলি যে অলমোস্ট সামার, অর্থাৎ ওয়েদারটা বাংলাদেশের মতো, সারা বছরই এখানে গ্রীষ্মকাল থাকে। আর নিউ ইয়র্কে প্রচণ্ড ঠান্ডা। সো আপনি যদি ঠান্ডা থেকে দূরে যেতে চান তাহলে আপনি ফ্লোরিডা বেছে নিতে পারেন। ফ্লোরিডার কাছাকাছি রয়েছে কিন্তু জর্জিয়ার যে আটলান্টা একটা সময় 4-5 বছর আগেও বাড়ি অনেক কম দামে পাওয়া যেত, কিন্তু ইদানিং বাড়ির দাম ওখানে বেড়ে গিয়েছে। কিন্তু এর পাশে অ্যালাবামা একটা স্টেট রয়েছে, ওখানে কিন্তু এখনও রিজনেবল প্রাইসে বাড়ি পাওয়া যায় বা আপনি কম খরচে থাকতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই, যেমন হান্টসভিল বা বার্মিংহাম, এই শহরগুলোর কথা। এই শহরগুলোতে যদি আপনি EB3 ভিসায় আসেন বা আপনি ওখানে কাজ পেয়ে থাকেন, তাহলে আপনি চোখ বন্ধ করে ওই জায়গাটায় চলে আসতে পারবেন যে এটা ভালো সিটি, সাধ্যের মধ্যে থাকার মধ্যে আপনি থাকতে পারবেন সাধ্যের মধ্যে। বা আপনি নিউ ইয়র্কের কাছের স্টেটে যদি যান, যে পেনসিলভেনিয়ার এরি রয়েছে, পেনসিলভেনিয়ার ইয়র্ক রয়েছে, এই সিটিগুলোতে কিন্তু কম খরচে থাকা যায়। অনেকে আবার টেক্সাসে থাকতে চায়। টেক্সাসে আপনি যদি আমারিলোতে থাকেন তাহলে অবভিয়াসলি সেখানকার খরচ কম। জরিপে এসেছে যে ওখানে খুব কম খরচে থাকা যায় এবং প্রচুর চাকরি বাড়ছে, অর্থাৎ গ্রোয়িং সিটি। এই সিটিগুলো হচ্ছে গ্রোয়িং, অর্থাৎ তার সামনে অনেক ফিউচার রয়েছে। আমি আপনাদেরকে এই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা দেখাচ্ছি, এটা অনেক বড় কমপ্লেক্স এবং আমি জাস্ট একটা পোর্শন দেখাচ্ছি। আমি ঘুরে হয়তো আপনাদেরকে একটু অন্যান্য কি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ইন্ডিয়ানা স্টেটে, আমি বলেছি ইন্ডিয়ানা স্টেটটা, এটা হচ্ছে মিড ওয়েস্ট, অর্থাৎ আমেরিকার ঠিক মাঝখানের জায়গায় এই কতগুলো স্টেট রয়েছে, ইন্ডিয়ানা, ওহাইও। বা আপনি যদি এখানে আসেন
এই ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানা পুলিশ বা ফোর্ট ওয়ান রয়েছে, এই জায়গাগুলোতে এখনও সাধ্যের মধ্যে আপনার বাড়ি পাওয়া যায়। আর এখানে প্রচুর চাকরি মিড ওয়েস্টের এই জায়গাগুলোতে। আপনারা ওকলাহামা সিটি, ওকলাহামা যে স্টেটের, ওই জায়গাটাও কিন্তু অনেকেই বসবাস করে এবং ওটা গ্রোয়িং সিটি, এবং ওই জায়গাগুলোতে আপনি সাধ্যের মধ্যে থাকতে পারবেন। তারপর ক্যানসাস, ক্যানসাস খুবই বিউটিফুল। ক্যানসাসে অনেকেই থাকে, প্রচুর বাংলাদেশি রয়েছে। ক্যানসাসে আপনার উইচিথা একটা শহর রয়েছে, ওই শহরটাতে আপনি যদি যান তাহলে গ্রোয়িং একটা শহর এবং কম খরচে থাকা যায়। ওহাইও স্টেটের কথা যদি বলি, ইন্ডিয়ানা স্টেটের পাশেই ওহাইও স্টেট। ওহাইও স্টেটে কলাম্বাস সিটি রয়েছে। কলাম্বাস সিটি একটা গ্রোয়িং সিটি এবং সেখানেও কম খরচে থাকা যায়। এরকম আপনি যদি আমেরিকার 50টা স্টেটে দেখেন, যে 50টা স্টেটে আমরা ভাগ করি, যে আমরা যদি নিউ ইয়র্কের একটা সাইড দেখি তাহলে এটা একটা সাইড, আবার ক্যালিফোর্নিয়ার সাইডে যান আরেকটা সাইড। বড় শহর বা বড় সিটিতে আপনি যাবেন, অলরেডি ওইটা স্যাচুরেটেড বা ওখানে প্রচুর মানুষ এসেছে, ওখানে বাংলাদেশি পাবেন প্রচুর, সব কিছুই আপনি পাবেন, কিন্তু এক্সপেন্সিভ। আপনারা যারা নতুন চাকরি নিয়ে আসতে চান বা EB-3 ভিসায় আসতে চান, তাদেরকে ওই শহরগুলোতে চাকরি না দিয়ে একটু দূরের শহর বা মেন সিটি থেকে দূরে দেওয়া হয়। ওখান থেকে কিন্তু আপনাকে বেছে নিতে হবে যে কোনটা গ্রোয়িং সিটি, কোন জায়গাটায় প্রচুর কাজ রয়েছে। সেই সাথে আপনাকে বেছে নিতে হবে যে ওখানে ইনিশিয়ালি কীভাবে কম খরচে থাকা যায়। এখানে যেটা বললাম যে কম খরচের মধ্যে আপনার সুন্দর একটা বাড়ি থাকবে, সুন্দর পরিবেশ থাকবে, বা আপনি যদি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেও থাকেন, অনেক বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আপনি থাকতে পারবেন, যেটা হয়তো নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় আপনি থাকতে পারবেন না। পরবর্তীতে থাকতে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় যখন আমরা কয়েক বছর অ্যাডজাস্ট করার জন্য কাটাই, বা আমেরিকাতে আসতে একটা অ্যাডজাস্ট করতে সময় লাগে, বা যারা পড়ালেখা করতে আসে পড়ালেখা করে চাকরি পেয়ে একটা সেটেল হতে সময় লাগে। কিন্তু ইনিশিয়ালি যদি আপনি বড় সিটিতে চলে আসেন তাহলে স্ট্রাগলটা অনেক বেশি হয়। আবার ইনিশিয়ালি যদি আপনি এই জায়গাগুলোতে আসেন তাহলে দেখবেন আপনি খুব সহজে, খুব সিম্পল লাইফ বা সুন্দর লাইফ আপনি লিড করতে পারবেন। আমি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের একটু বাইরে যদি আপনাদেরকে দেখাই, যে বাইরে দেখুন জাস্ট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা একটা আমাদের গ্রামের মতো, আপনি গেট দিয়ে ঢুকলে মনে হবে বিশাল গ্রাম। এর বাইরেই দেখুন আবার এখানে আমাদের যেমন ফ্ল্যাট বাড়িগুলো থাকে, অর্থাৎ কন্ডোগুলা। জাস্ট মেইন রোডে আমি চলে আসছি, দেখুন মেইন রোডে হচ্ছে কন্ডোমিনিয়াম। এই জায়গাগুলোতে যারা একটু অর্থাৎ সিটি ফ্লেভার থাকতে পছন্দ করে, বা একদম মেইন সিটি, প্রতিটা ছোটো ছোটো শহরের কিন্তু একটা মেইন সিটি থাকে। আমাদের ম্যানহাটনে যেমন টাইম স্কোয়ার থাকে একটা পয়েন্ট, ঠিক এরকমই ওদের ডাউনটাউন বলে। এখানে আপনি প্রতিটা ছোটো ছোটো শহরে যাবেন, ডাউনটাউনে গেলেই আপনি সব কিছু পাবেন। ওদের যে অফিস বা ওদের যে পোস্ট অফিস বা ওদের যে সরকারি অফিস আদালত যেটা বা হসপিটালগুলো দেখবেন ডাউনটাউনের কাছাকাছি থাকে। বড় শহরের ডাউনটাউন অনেক বড় হয়। এখন আমি যদি উদাহরণ দিই যে আটলান্টা যদি আপনি যান, আটলান্টার ডাউনটাউনের সাথে আরেকটা শহরের ডাউনটাউন এত বড় হবে না, কিন্তু প্রতিটা শহরেই ওরা এরকমভাবে ডিজাইন করে যে একটা ডাউনটাউন থাকে। সেই ডাউনটাউনে আবার যে বাড়ি বা আপনার অ্যাপার্টমেন্ট না থেকে কন্ডোমিনিয়াম বা হাই রাইজ বিল্ডিংগুলো থাকে, ওখানে ওরা বসবাস করে। সো আমি এই রাস্তার দুই পাশে দেখুন যে আপনি খুব সুন্দর করে এখানে যেমন গাড়ি পার্ক করতে পারছেন, বা চাইলে এখানে একটা রেস্টুরেন্টে যাবেন। ছোটো ছোটো সিটিতে আপনি গাড়িটা রেখে চলে যাবেন, বড় সিটিতে কিন্তু এরকম সুবিধা বা এটা পাওয়া যায় না। অনেক সময় আপনি গাড়ি পার্ক করতে পারবেন না, পার্কিং ফাঁকা পাবেন না, বা আপনাকে দেখা যায় টিকিট দিবে। কিন্তু আপনি যদি শহরের বাইরে যান তখন এই ঝামেলাগুলো হয় না, যেহেতু প্রচুর ফাঁকা জায়গা। আমি জাস্ট এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সাইড দিয়েই দেখুন আমি যাচ্ছি, আর এর পাশেই কিন্তু মসজিদ। বামে দেখুন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা, ডান পাশেই হচ্ছে মসজিদ, আর এখানে আরও বেশি বাড়ি হচ্ছে বা কন্ডোমিনিয়াম হচ্ছে। অনেকেই যখন আমার সাথে কথা বলেন প্রথমেই জিজ্ঞাসা করেন যে ইসলামিক স্কুল আছে এমন জায়গায় আমি থাকতে পারবো কিনা, বা মসজিদ আছে কিনা যে আমি সেই মসজিদে নামাজ পড়তে পারবো। দেখুন এই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা আমি দেখাচ্ছি, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে অনেকেই কিন্তু হেঁটে এই মসজিদে চলে আসে, আর এই মসজিদটার পাশে হচ্ছে ইসলামিক স্কুল। ফলে এখানে প্রচুর মুসলমানদের বসবাস। এরকম জায়গা আপনি পাবেন। আপনি চাইলেই আমেরিকার যে স্টেটে আপনি থাকতে চান আপনার পছন্দ অনুযায়ী সেই জায়গাগুলো আপনি নির্বাচন করতে পারবেন। এই যে দেখুন এটা হচ্ছে ইসলামিক স্কুল, আর বাম পাশে হচ্ছে মসজিদ। মসজিদটা খুবই সুন্দর ডিজাইনে করা। ভাবলাম এটা আপনাদেরকে একটু দেখাই, যারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে হয়তো আমেরিকা আসলে আপনি যে নামাজ পড়বেন বা সৃষ্টিকর্তাকে, আমাদের মেইন হচ্ছে সৃষ্টিকর্তাকে খুশি রাখা, সেটা আমাদের মেইন ইন্টেনশন বা আমাদের মেইন টার্গেট। আপনি পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে, সেটাই স্বাভাবিক। সো
এই যে দেখুন মসজিদ, আমি মসজিদের ভিতরটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, যে প্রবেশ করার পর দেখুন এরকম বসার জায়গা। এই বসার জায়গার পাশেই অডিটোরিয়াম রয়েছে বা এটা একটা জিমনেশিয়াম। এখানে ইসলামিক আলোচনা হয়, নানা রকম ইসলামিক আলোচনা হয়, প্রতিটা উইকেন্ডেই দেখা যায় এখানে ইসলামিক আলোচনা থাকে। তার মানে আমি যদি 60 ইয়ার্স আমার জীবন থাকে, আমি অলমোস্ট 1/3 আমি কি করতেছি, কাজ করতেছি। তার মানে হচ্ছে 20 বছর আমি শুধু কাজ করতেছি। সুন্দর মসজিদ, এটা আমার কমিউনিটির মসজিদ। এখানে দেখুন অজুখানা রয়েছে, জুতার জায়গা এই পাশে। তারপর আপনি ভিতরে প্রবেশ করবেন, ভিতরটা খুবই সুন্দর। নিচের এই জায়গাটা হচ্ছে ছেলেদের নামাজ পড়ার জায়গা, আর উপরে এখানে এক পাশটা আবার দোতলায় মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা, ফলে ছেলেরাও এখানে নামাজ পড়তে পারে এবং মেয়েরাও এই জায়গাটায় নামাজ পড়ার জন্য আসে। আর শুক্রবারে যেহেতু প্রচুর মানুষ আসে, শুক্রবারে এই মসজিদে দেখা যায় যে জুম্মার নামাজ 2টার সময়ে নামাজ অনুষ্ঠিত হয়, কারণ প্রচুর মানুষ আসে এখানে। পার্কিং লট, সবাই যেহেতু গাড়ি দিয়ে আসে, পার্কিং লটটা ভরে যায়। আর প্রথম জামাতের পর তখন আরেকটা জামাত এখানে করতে হয়। খুব সুন্দর ডিজাইনের মসজিদ। আমেরিকাতে এরকম নতুন নতুন মসজিদ হচ্ছে। ফলে আপনারা যারা এটা নিয়ে চিন্তা করেন যে আপনার কমিউনিটি বা ওই জায়গাটায় মসজিদ থাকবে কিনা, এখন দেখা যায় যে প্রতিটা জায়গায় গেলেই আপনি মসজিদ পাবেন। আর যেহেতু এখানে ড্রাইভিং দূরত্বে বা গাড়ি চালিয়ে আপনি চলে যাবেন, ফলে 10-15 মিনিট দূরত্বেই আপনি দেখা যায় যে আপনি এরকম মসজিদ পাবেন, নামাজ পড়তে পারবেন, বা শুক্রবার দিন জুম্মার নামাজের জন্য আপনি যেতে পারবেন। নানা রকম কমিউনিটির প্রোগ্রাম হয়, মসজিদ কেন্দ্রিক কমিউনিটি গড়ে উঠেছে। ফলে এই জায়গাগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। যেখানে ইসলামিক স্কুল রয়েছে, আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে ইসলামিক স্কুলে দিতে পারবেন। ফলে এই অপরচুনিটিগুলো কিন্তু রয়েছে। এবং আপনারা যদি আবার নতুন নতুন সিটিতে যান, নতুন সিটি বা নতুন জায়গাগুলোতে দেখা যায় ওখানে এই কমিউনিটি গড়তে বা নতুন মসজিদ গড়তেও কিন্তু আপনি অবদান রাখতে পারবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।